বীরভূম জেলার নলহাটি থানার চেতনকান্দির প্রসাদপুর রামরঞ্জন হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রী সোমবার সকালের দিকে শ্বাসকষ্টজনিত রোগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে ভর্তি হয়। এরপর সেখানে স্কুল কর্তৃপক্ষ এবং নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্তের উদ্যোগে বেডে বসে বাংলা পরীক্ষা দেয়। পরীক্ষার্থীর নাম রীনা মণ্ডল। তার পরীক্ষা সেন্টার ছিল বীরভূম জেলার নলহাটি থানার ভগলদিঘিতে। ওই পরীক্ষার্থীর সেই খবর আমরা ওই দিনই আমাদের চ্যানেলে সম্প্রচার করি। আজকেও তাকে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে বেডে বসেই ইংরেজি পরীক্ষা দিতে দেখা যায়। পরিবার সূত্রে জানা যায়, শরীর ঠিক হয়ে গেলে ডাক্তারবাবুরা আজকেই বিকেলে হেলথ সেন্টার থেকে ছেড়ে দিতে পারে বলেই জানায়। যদিও ইংরেজি পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থী রীনা মণ্ডল বলে, ডাক্তারবাবু তাকে চেক আপ করার পর সে জানায় আজকে বিকেলের দিকেই ছেড়ে দেবে। শরীর কেমন আছে আগে প্রথমে বলো তুমি। এখন ভালো আছি। কি পরীক্ষা ছিল আজকে? ইংরেজি। কেমন হলো? ভালো। আচ্ছা, আগের দিনের থেকে কি আজকে ভালো হলো না আগের দিনটা ভালো হয়েছিল? দুটোই সেম হয়েছে। কোশ্চেন কেমন ছিল আজকে? ভালোই ছিল। কি হয়েছিল তোমার, মানে হঠাৎ আজকে ওইখানে দিলা, সেদিন ওইখানে দিয়েছিল? আজকে ওই যে শ্বাসকষ্ট হচ্ছিল মাঝে মধ্যে, আবার ঠিক হয়নি পুরোপুরি। সেজন্য ডাক্তারবাবু বললো তাহলে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর বাড়ি যাবে। সেজন্য আজকে ঠিক আছে, আজকে বিকেলে ছুটি হয়ে যাবে। আচ্ছা, ডাক্তার দেখে গেলেন? হ্যাঁ। দিয়ে বললেন আজকে ছুটি হয়ে যাবে? হ্যাঁ, আজকে বিকেলে ছুটি হয়ে যাবে। আচ্ছা, বেডে বসে দিলা? হ্যাঁ। কি নাম তোমার? রীনা মণ্ডল। কোন স্কুল থেকে আসছো তুমি? প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়। কোন স্কুলে ছিল সেন্টার তোমার? ভগলদিঘি। ভগলদিঘিতে। কোথায় দিলা পরীক্ষাটা? কোন জায়গায় দিলা পরীক্ষাটা? এখানে দিলাম। আর কোশ্চেন এসছে নবগ্রাম হাই স্কুল। নবগ্রাম হাই স্কুলে। কোন হসপিটালে ভর্তি হয়েছো তুমি? নবগ্রামে। প্রথম যেদিন ভর্তি করি, প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেদিন ও অসুস্থ হয়ে পরে রাত্রে নবগ্রাম হাসপাতালে ভর্তি ছিল। প্রথম পরীক্ষাটা এখানে বাংলা দিয়েছে, বাংলা বইটা প্রথমে হয়েছে। তারপর দিন ড্রপ ছিল পরীক্ষা। তারপর দিন ডাক্তার ছুটি দেওয়ার কথা। ডাক্তার বললো তাহলে আমি বিকেলের দিকে ছুটি দিয়ে দেবো। হঠাৎ আবার মানে রাউন্ডে যাই যখন ডাক্তারবাবু, তখন মেয়ে বলে যে আমার এখনও শরীরটা কেমন এখনও মনে হচ্ছে আমার যে অসুস্থ বোধ করছি। তখন বলে ডাক্তার বললেন ঠিক আছে, তুমি আরও 2-1 দিন অপেক্ষা করো, এখানে চিকিৎসাটা হোক, তুমি সুস্থ হলে তখন বাড়ি যাবে। তো দ্বিতীয় পরীক্ষাটাও আজকে ইংলিশ পরীক্ষা চলছে, তা ও দ্বিতীয় পরীক্ষাটা এই হাসপাতাল থেকে দিচ্ছে। তা আজকে বিকালের দিকে ডাক্তার চেক আপ করে ছেড়ে দেওয়ার কথা আছে। তা জানি না কতটা কী করবে ডাক্তার, ভালো যেটা বলবেন সেটাই করবেন। ছুটি দিলে তো আমরা বাড়ি নিয়ে চলে যাব, আর যদি এখানে থাকতে হয় তো এখানেই পরীক্ষা চলবে এই। এখন কেমন আছে বলে মনে হয়? এখন মোটামুটি নর্মাল অবস্থাতে আছে, বলছে আমি ভালো আছি। পরীক্ষাটা চলছে, চলুক, বেরোক, ডাক্তার চেক আপ করুক। ডাক্তার চেক আপ করে যদি বোঝে ও ভালো আছে, আপনারা বাড়ি নিয়ে চলে যান, তাহলে আমরা বাড়ি নিয়ে চলে যান। এটা মূলত কেন হচ্ছে বারবার এরকম, কি বলছেন ডাক্তাররা? ডাক্তারবাবু এখন সেভাবে কিছু জানায়নি, তবে কিছুটা টেনশনও আছে। আর ভিতরে যা হোক সিমটম কিছু ডাক্তারবাবুরা জানতে পারছেন, আমরা সেটা জানতে পারিনি। একবার বুকে ছবি পরে করে নেবে, পরীক্ষাটা চলে যাক এই অবস্থা বলেছে। রক্ত রিপোর্টটা করা হয়েছে, রক্ত রিপোর্টটা দেখবেন উনি। হ্যাঁ, পরীক্ষাটা হয়ে যাক, রক্ত রিপোর্টটা দেখাবো, উনি দেখে যেটা বুঝবেন তখন দেখবেন কী ভালো, মানে কতটা খারাপ কতটা ভালো উনি তখন আমাদেরকে জানাবেন। কোন স্কুল থেকে আসছে? এটা ছিল প্রসাদপুর রামরঞ্জন হাই স্কুলের ছাত্রী, ভগলদিঘিতে ছিল সেন্টার। হ্যাঁ, আমরা এখানে ভর্তি করেছি বলে নবগ্রাম হাই স্কুলের মাধ্যম থেকে আমাদের এই নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষাটা চলছে। আচ্ছা, প্রসাদপুরটা কোন জেলার মধ্যে পড়ছে? প্রসাদপুরটা বীরভূম জেলার মধ্যে পড়ছে। বীরভূম জেলার মধ্যে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চেতনকান্দি। পরীক্ষার্থীর নাম কি? পরীক্ষার্থীর নাম রীনা মণ্ডল। আর আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, ডাক নাম পার্থ। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।